আবহাওয়ার খবরে নজর রাখবো ডিসেম্বরে শীতের নতুন রেকর্ড। কনকনে শীতে কাঁপছে জেলাগুলি। জলপাইগুড়িতে তাপমাত্রা 8.6 ডিগ্রি, পুরুলিয়া তাপমাত্রা 8-এর কাছাকাছি। দার্জিলিং সহ 4 জেলায় বৃষ্টি হতে পারে এবং তাহলে ঠান্ডা আরো বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দেখতে পাচ্ছেন বারাসত, পুরুলিয়া এবং শিলিগুড়ির ছবি। কুয়াশার ছবি দেখতে পাচ্ছেন, যথেষ্ট কুয়াশা রয়েছে শিলিগুড়ি, বারাসত এবং পুরুলিয়াতে। আগুনের তাপ পোহাচ্ছেন ঠান্ডার হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়িতে তাপমাত্রা 8.6, পুরুলিয়ায় তাপমাত্রা 8-এর কাছাকাছি এবং দার্জিলিং সহ জেলায় বৃষ্টি, 4 জেলায় বৃষ্টি হতে পারে। সিকিমে বরফ পড়লে ঠান্ডা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মরশুমের শীতলতম দিন, ডিসেম্বরে শীতের নতুন রেকর্ড এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 5 থেকে 6 বছরের মধ্যে এরকম ঠান্ডা দেখতে পাওয়া যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, হাড় কাঁপানো ঠান্ডা বলা যায়, ঠিক কি দেখছো গঙ্গাসাগরের পরিস্থিতি? সমাধিতা, আমার গায়ে হয়তো সোয়েটার বা জ্যাকেট নেই, কারণ আমি একদম ঠাঠা রোদ্দুরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখনও যথেষ্টই সত্যি হাড় কাঁপিয়ে দিচ্ছে এই হাওয়া। শীতের হাওয়া লাগলো গায়ে এবং পৌষ সংক্রান্তির আগেই, অর্থাৎ আগামী 14ই জানুয়ারির আগেই যেভাবে গঙ্গাসাগরে এই ঠান্ডা কনকনে শীতের অনুভূতি হচ্ছে তা কিন্তু অনেকটাই বিরল বলা যেতে পারে। কারণ এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত বেশ কয়েক বছরে গঙ্গাসাগর এর এলাকায় এইরকম ঠান্ডা পড়েনি। কপিল মুনি আশ্রমের চারপাশে এই মুহূর্তে শীতের উত্তাপ অনুভব করছেন মানুষ। দূর দূরান্ত থেকে যারা আসছেন, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট থেকে, তারাও যথেষ্ট এই ঠান্ডা অনুভূতি নিচ্ছেন। কারণ গঙ্গাসাগরের আজকের তাপমাত্রা হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু গত কয়েক বছরের মধ্যে সাম্প্রতিককালে হয়নি। এবং সবথেকে বড় কথা, একদিকে যেমন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, তার মধ্যে থেকে যেভাবে এই শীতের কামড়, সেই শীতের কামড় এবং পাশাপাশি এই রোদ্দুর, এই দুটোকেই কিন্তু মানে সুন্দরভাবে এখানে এনজয় করছেন মানুষ। যারা দূর দূরান্ত থেকে যারা আসছেন, তীর্থযাত্রীরা যারা কপিল মুনি আশ্রমে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসছেন, অসংখ্য যে সমস্ত সাধুরা আসছেন, যারা হয়তো অনেক ঠান্ডার দেশ থেকে আসছেন, তারাও যথেষ্টই মানে আনন্দ পাচ্ছেন এই শীতটাকে কেন্দ্র করে। তার ফলে বলাই যেতে পারে যে একদিকে পাশেই সমুদ্র হওয়াতে হয়তো এই তাপমাত্রাটা একটু অস্বাভাবিক, তাহলেও যেভাবে 10.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে গঙ্গাসাগরের তাপমাত্রা, তা কিন্তু সত্যিই অভাবনীয়। এবং ফলে বলা যেতে পারে, একদিকে কলকাতার তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস, যা শীতলতম, তা গঙ্গাসাগরও একই রকম শীতলতম বলা যেতে পারে। এই মরশুমের শীতলতম দিন আজকে, এবং কিছুক্ষণ পরেই এখানে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, তার সেই উত্তাপ তো রয়েছেই, কিন্তু সেই উত্তাপকে ছাড়িয়েও আজকে যেভাবে শীতের কামড় বসাচ্ছে, তাতে সাধারণ মানুষ যেমন অত্যন্ত খুশি, তেমনভাবেই দূর দূরান্ত থেকে যারা তীর্থযাত্রীরা এসেছেন তারাও অত্যন্ত আনন্দিত। সমাদৃতা, ধন্যবাদ অভিজিৎ। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবং যেরকমটা তিনি জানাচ্ছিলেন যে হাড় কাঁপানো ঠান্ডা গঙ্গাসাগরে, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এবং মুখ্যমন্ত্রীর সভাকেও কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে গঙ্গাসাগরে। কিন্তু কপিল মুনির আশ্রমের চারপাশে বেশ হাড় কাঁপানো ঠান্ডা। পর্যটক থেকে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই উপভোগ করছেন এই কনকনে ঠান্ডা। শুধু গঙ্গাসাগর নয়, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সব প্রান্তই কিন্তু বেশ ঠান্ডায়, কনকনে ঠান্ডায় আমেজ নিতে পারছে। দেখতে পাচ্ছেন বারাসত, পুরুলিয়া ও শিলিগুড়ির ছবি।